হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকলে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি দেখি আপনারা বুঝতে পারছেন খুব বেশি ডিলিশিয়াস একটি রেসিপি। ইয়েস, ইটস আ ভেরি ট্র্যাডিশনাল অ্যান্ড অথেন্টিক বেঙ্গলি ফিশ কারি উইথ দ্য লেন্টিল স্যুপ রেসিপি, যেটা কিনা আমরা বলে কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড ইটস আ ভেরি টেম্পটিং। ইটস আ cuttlefish head curry with the very delicious lentil. So I hope this lentil curry soup will win your heart. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আমরা মেইন পর্বে চলে যাই। তো প্রথমে আমি শুরু করব এখানে আজকের ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো আজকে আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো আমি এখন ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে প্রথমে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মুগ ডাল, যেহেতু বলেছি এটা মুগ ডাল দিয়ে কাতলা মাছের মুড়ি ঘন্ট। আর এখানে রয়েছে যেটা ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা ছিল কাতলা মাছের মাথা। তো মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। তো আশা করি এই সমস্ত পদক্ষেপগুলো আপনারা প্রথমে ফলো করে এখানে আসবেন। তো এখন চলে যাব হলো মুগ ডাল। মুগ ডালটা আমি এখানে প্রথমে ধুয়ে নিব। তো এখানে আমি জল দিয়ে 1-2 বার ধুয়ে নিব, ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার চলে যাব কাতলা মাছের মুড়োর কীভাবে করে ম্যারিনেট করছি। তো প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দেব সরিষার তেল। ভালো করে ম্যারিনেট করে নিব। এখন চলে যাব মশলার মিশ্রণে। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো লাল মরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন জিরার গুঁড়ো এবং 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, দিব পরিমাণ মতো জল, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটা স্মুথ পেস্ট করে নিব যাতে কোনো ধরনের দলা না পেকে থাকে। এবার আমি একটি বড় একটি সসপ্যান নিচ্ছি, ওখানে আমি পর্যাপ্ত পরিমাণের মতো জল দিচ্ছি, দিয়ে আমি সেই ভেজানো যে মুগ ডালটি সেই মুগ ডালটি দিয়ে দিব সেদ্ধ করার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, এবং লবণ দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার সেদ্ধ হয়ে যাবার পর আমি এটাকে সরিয়ে নিচ্ছি আর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে ভালো করে গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটি ভালো করে গরম করে নিব। তেলটি ভালো করে গরম হয়ে এলে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব, মানে মশলা মেখে রাখা মাছের মাথাগুলো ভেজে নেব। So I'll fry it one by one.
তো এভাবে করে আমি সবগুলো মাছের মাথা এবং মাথার যে আশেপাশের যে অংশটুকু সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। আর এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রঙের পরিণত না হচ্ছে বন্ধুরা। আর একটি সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে আমি বাদামি রঙের করে ভাজা ভাজা করে নেব। যখন এই পিঠ ও পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটিকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি আস্ত পেঁয়াজের 4 টুকরো বা ছোট পেঁয়াজের 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবং লবণ ছিটিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ বলতে 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন একটু হালকা বাদামি রঙের বর্ণের পরিণত হয়ে যাবে তখন এটাকে আমি অন্যটি পাত্রে ট্রান্সফার করে নেব। আর এখানে যে তেলটি আছে সেই তেলটি আমি কড়াইতে ট্রান্সফার করছি এবং তার সাথে আরেকটু কিছু তেল অ্যাড করে নিচ্ছি। এবার দিয়ে দিব শুকনো লাল মরিচ, দিয়ে দিব 2টো তেজপাতা, দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নেব, 25 থেকে 30 সেকেন্ডের মতন। এই পর্যায়ে দিয়ে দেব এলাচ, দারচিনি, আশি, 5 ফোড়ন, দিয়ে এটাকে 5 থেকে 10 সেকেন্ডের মতো ভাজা করে নিব। তো এই পর্যায়ে আমি সেই মশলার মিশ্রণের জলটি দিয়ে দিচ্ছি বা মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত তেল বিভক্ত না হয়ে যাচ্ছে। আর এখানে মশলার মিশ্রণের পর অবশিষ্ট অংশটিকে আমি জলে মিশ্রণ করে আমি এখানে ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা এবং যেগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ, সেই ভাজা পেঁয়াজ। তো এইভাবে করে কাতলা মাছের মুড়োটি আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব এবং ভালো করে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই মুগ ডাল যেটা সেদ্ধ করা হয়েছিল। দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিব এবং নাড়িয়ে নিব। তো বন্ধুরা এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো এভাবে করে ভাজা ভাজা করে নাড়িয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমি এটা কনফার্ম না করব মুগ ডালটি ভালো করে সব কিছুর সাথে মাছের সাথে মিশিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। এটা ঝোলের মাত্রা অনুসারে করে জল দিতে হবে। তো আমি এখানে অনেক বেশি ঝোল না বা অনেক বেশি শুকনো না, আমি এটা মাখা মাখার মতো রাখতে চাচ্ছি না, আমি ঝোল মাখা থেকে একটুখানি বেশি ঝোল রাখতে চাচ্ছি। তাই এখানে 1 কাপ দিয়েছি। আপনারা আপনাদের চাহিদা অনুসারে ঝোলের মাত্রা বেশি কম করতে পারেন, তবে চেষ্টা করবেন এখানে 1 কাপের মতনই রাখা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া যেটা আমি বলি রোস্টেড কিউমিন পাউডার, আর দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এটাকে আর 5 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব।
তো বন্ধু এভাবে 7 থেকে 8 মিনিট পর যখন বলক আসা শুরু করবে, দ্যাট মিন্স ইটস টোটালি কমপ্লিটলি ফাইনাল। নাও ইটস রেডি টু সার্ভ ইট। ইউ ক্যান সার্ভ উইথ আ প্লেট অফ রাইস or roti, which is known as a flatbread. So friends, I hope this recipe will give you better insights, and please let us know your valuable comments. It's very traditional and authentic. It's a lentil curry with a katla fish head recipe. I hope যেটা কিনা কমনলি আমরা জেনে থাকি কাতলা মাছের মুড়ি ঘন্ট, বা অনেক জায়গায় বলে থাকে কাতলা মাছের মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। তো বন্ধু আজকের রেসিপিটি এতটুকুই রইলো। প্লিজ বন্ধুরা লাইক করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়তে অনেক অনেক সহযোগিতা করে। আর আপনাদের এই সহযোগিতার কারণে আমি আজকে এই পর্যায়ে আছি, আমি এবং আমার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান। তো বন্ধু আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।